আপনি কিছুদিন আগে বলছিলেন যে গেল 9 মাসে অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করেছে গণমাধ্যম। তো এর মধ্যে আমরা দেখলাম যে প্রথম আলোর নিচে জিয়াফত হয়েছে, লং মার্চ টু সামথিং সামথিং হয়েছে, মবের ভয় আছে। মানে আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে জানতে চাই, আপনি একজন ভেটেরান জার্নালিস্ট, যদিও আপনি বলছিলেন যে আপনি ডেইলি স্টার প্রথম আলো সম্পাদকদের সাথে কথা বলেছেন তাদের নিরাপত্তার ঝুঁকি আছে নাকি। তো শুরুতে এটা জানতে চাই যে তারা তাদের নিরাপত্তার শঙ্কা আছে নাকি আপনাদেরকে জানিয়েছে নাকি, এবং ব্যক্তিগতভাবে আপনার কাছে জানতে চাই যে আপনি একটা জায়গাতে কাজ করছেন, সেখানে নিচে গরু জবাই হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, মব জাস্টিসের ভয় থাকছে, আপনি কি সেফ ফিল করতেন কিনা? না দেখেন, আপনার এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কি দেখবেন যে আপনার রিপোর্টটাকে আমি বাধাগ্রস্ত করছি কিনা। আমি গভর্নমেন্টের তরফ থেকে বলতে পারি, প্রাইভেট সিটিজেন গ্রুপ কি বলছে, অনেক ক্ষেত্রে গভর্নমেন্ট ওইখানে মানে একে প্রাইভেট একটা সিটিজেন যেহেতু সবকিছু করার ম্যান্ডেট আছে, তাদেরকেও তো কন্ট্রোল করার নিশ্চয়ই ম্যান্ডেট আছে। আমরা কন্ট্রোল করছি তো, তারা যখন এটাকে ভায়োলেন্ট হচ্ছে আমরা অবশ্যই কন্ট্রোল করছি। আমার যে গরু জবাই করলে সমস্যা নেই। এখন উনি যদি বাইরে যে গরু জবাই করেন, এটা আপনি কি ঠেকাতে পারবেন? আচ্ছা, ঠিক না। কিন্তু কথা হচ্ছে যে এই আপনি ফ্রিডম অফ এক্সপ্রেশনের ক্ষেত্রে বা ফ্রিডম অফ স্পিচ প্রেসের ক্ষেত্রে আপনি কি দেখবেন? আপনি যখন রিপোর্টটা করছেন তখন আপনি দেখছেন আপনার উপরে কি কোনো কেউ বাধাগ্রস্ত করছে কিনা, আপনার লেখায় কেউ করছে কিনা। আমরা মনে করি আমরা কোনো প্রতিষ্ঠানের, সেটা নিউজ এজেন্সি হোক, প্রিন্ট মিডিয়া হোক, টিভি মিডিয়া হোক, অনলাইন হোক, কাউকে আমরা একটা নিউজের ক্ষেত্রেও আমরা বাধাগ্রস্ত করছি না। কেউ বলতে পারবে না যে ওকে আমার এই নিউজটা কালেক্ট করতে উনি দিচ্ছেন না। এখন তো বোধহয় ভয়টা ভিন্ন হয়ে গেছে। না, ভয়ের বিষয় না, এখানে ভয়টা ভিন্ন না। এখন দেখেন এই যে ওই বিষয়টা হচ্ছে একটা লেগাসি বিষয়, ইস্যু। বাংলাদেশে বেশ কিছু অনেকেই মনে করেন যে আমাদের মিডিয়াগুলো গত 15-16 বছরে তারা সেই রোল প্লে করেন নাই। তো এই মিডিয়াগুলোও কিন্তু ক্লিনভাবে বলছেন না, তারাও কিন্তু নিজেরা সেলফ অডিট করতে পারতেন যে আমি আসলে আমার কন্ডাক্টটা কেমন ছিল। তা ফলে হচ্ছে কি তার রোলটা এখন অনেকের কাছে সাসপেক্ট হচ্ছে, তারা সিটিজেন গ্রুপ হচ্ছে। এখন অনেকে বলছে যে ওরা তো মব হয়ে গেছে। হ্যাঁ, মবের মতো কিছু কিছু আচরণ করছে, কিন্তু সে যদি প্রোটেস্ট করে, আপনি তো প্রোটেস্টারে একটা জার্নালিজম, আপনি একটা জার্নালিজম করলেন, আপনার জার্নালিজমের দ্বারা অনেক বিশাল একটা জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হলো, তার তো প্রোটেস্ট করার রাইট আছে, ঠিক না? আপনি তো এটাই আপনি দেখবেন যে উনি ভায়োলেন্ট প্রোটেস্ট করছেন কিনা। উনি পিসফুল প্রোটেস্ট করতেই পারে। আপনি বিবিসির সামনে দেখবেন যে প্রচুর প্রোটেস্ট হয়, আপনি নিউ ইয়র্ক টাইমসের সামনে হয়। নিউ ইয়র্ক টাইমস বা অনেক মিডিয়া এখনও গাজায় যেটা হচ্ছে এটাকে জেনোসাইড বলতে চান। আমরা তো আসলে পিসফুল প্রোটেস্টে মানে ঠিকভাবে অভ্যস্ত না আসলে, না। আমরা যারা ভায়োলেন্ট প্রোটেস্ট হচ্ছে সেই জায়গায় আমরা অ্যাকশন নিচ্ছি।